খুলে দিচ্ছে আমার লক্ষ্মী দিদুন। একদিন তেল দিদিও, হ্যাঁ একদিন আমার মাথায় ফাইন করে তেল দিই। বা সারা দিয়ে চুল কয়টা? হ্যাঁ তুই থাক, তাও কই হয় নাই সারানো, হচ্ছে তো আমি তো দিচ্ছি। করে দাও, মনোযোগ দিয়ে কাজ করো। আচ্ছা আচ্ছা চুপ থাকলাম, আর কথা বলবো না। তাও মুখ দিয়ে কথা বাইর হয়ে যাচ্ছে দিদি। হুম 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 মুখে মারছি, কথা বাইর হয়ে যায় খালি। তোমার শোনা নাই তো এখানে? তোমার ময়না পাখি গেল কোথায়? যাও শোনা, যাও যাও, মায়ের দেরি হয়ে যাচ্ছে, যাও। পরে 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 আর একদিন আমাকে এসে তেল দিয়ে দিও, চুল বাজি দিও। আমরা রোদে বসে কি করতেছি দেখো 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 কি রোদ। এই দেখো কোন জায়গায় বলছি, কলা গাছ, এইদিকে কলা গাছ, এইদিকে রোদে ভরে গেছে বিড়ালের বাচ্চা বিড়াল, আর আমরা রোদে বসে আছি, তাই না দিদুন? হ্যাঁ সুন্দর রোদ। এটা দিদুন চলে যাচ্ছে এখন। আমার দিদুনের অনেক রাগ হয়েছে, ও বাড়ি যাবে না, জোর করে নিয়ে যাচ্ছে ওর মা। রাগ করে না লক্ষ্মী সোনা, রাগ করে না লক্ষ্মী সোনা, এদিকে একটু তাকাও। চলো ঘরে যাই, আমি চুনা চলো দিয়ে আসি মায়ের কাছে, নাকি যাবে না? এই তো শেষ মাস দিদুন সোনা ওর মা আর মামার হাত ধরে চলে যাচ্ছে। আসলে আসলে ভালো লাগে, আসার শব্দটা অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার শব্দটা ভালো লাগে না কখনো। যদিও ও আগামীকাল আবার আসবি, তারপরেও অনেক কষ্ট হচ্ছিল, অনেক দিন ছিল এখানে, মানে বেশ কিছুদিনই আছে, যার জন্য আরও বেশি খারাপ লাগতেছিল। পরে আমি এই যে চলে আসলাম, এসে দেখি বাচ্চাগুলি আপন মনে খেলে যাচ্ছে। ওদের একটু কষ্টও হচ্ছে না যে আমার দিদুন চলে গেছে, কিংবা একটু আগে এর সাথে খেলতেছিল চলে গেছে, এরাই ভালো। কিছুক্ষণ আগে তো ওই যে সুপাই গাছের মাথায় উঠে সেই জ্বালাচ্ছিল, একটা কুকুর দেখছিল, কালো একটা কুকুর আইছিল এই গ্রিলের কাছে, দেখে গাছের মাথায় উঠে গেছিল, অনেক ভয়ও পাওয়া গেছিলো সুপাইটা। তারপরে অনেক ডাকাডাকি করে নিচেও চলে আসে। তো আমারও খুব একটা ভালো লাগতেছে না।